আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ ২৯তম রোজার শেষ শবে কদরের রাতে তাহাজ্জুদ নামাজের সিজদায় ছোট্ট দোয়াটি অন্তত ৩ বার পড়ুন এবং তাহাজ্জুদ নামাজের পরে এই নিয়মে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মুনাজাত করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনার মনের আশা পূরণ করবেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। প্রিয় দর্শক, শবে কদর বা লাইলাতুল কদর রমজান মাসের একটি মহামানিত রাতের নাম। এই রাতের ফজিলত ও মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন, কেননা এই রাতে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। শবে কদর বা লাইলাতুল কদরের গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাদিসে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের নিকট এই মাস সমাগত হয়েছে, অর্থাৎ রমজান মাস এসেছে। তাতে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। প্রিয় দর্শক, এই পবিত্র রমাদান মাসের শেষ দশকের বেজুর রাতগুলোতে নবীজি লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, রমজান মাসের শেষ 10 দিনের বেজুর রাতগুলোতে তোমরা শবে কদর বা লাইলাতুল কদর অনুসন্ধান করো। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় তবে সে যেন রমজানের শেষ 10 রাত্রিতে খোঁজ করে। শবে কদরের রাতের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া রয়েছে, যেই দোয়াটি নবীজি হযরত আয়েশাকে শিখিয়েছিলেন। গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি একবার নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি ওই রাতে কি দোয়া পড়ব? তখন নবীজি বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রিয় দর্শক, লাইলাতুল কদর বা শবে কদরে রাতে জেগে ইবাদত করা 1000 মাসের চেয়েও বেশি পরিমাণে সওয়াবের কাজ। শবে কদরের রাতের বিশেষ আমল হলো শবে কদরের নফল নামাজ পড়া। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় শবে কদরে রাতে জেগে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র শবে কদরের রাতে বেশি বেশি পরিমাণে নফল নামাজ, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন নফল আমল করতে পারেন। প্রিয় দর্শক, এবার আসুন শবে কদরের নামাজ কত রাকাত, কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন,
নিয়ত কিভাবে করবেন সে সম্পর্কে সংক্ষেপে বলে দেই। শবে কদরের নির্ধারিত কোনো নামাজের সংখ্যা নেই। এই রাতে আপনি 2 রাকাত করে যত ইচ্ছে নফল নামাজ পড়তে পারেন। শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজের মতো করেই 2 রাকাত করে শবে কদরের রাতে নফল নামাজ আদায় করুন। সেক্ষেত্রে আপনি সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারেন এবং নিয়ত করার ক্ষেত্রে আপনি মনে মনে এইভাবে নিয়ত করবেন, আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি মনে মনে সংকল্প করবেন, মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এই শবে কদরের রাতের অন্যতম আমল হচ্ছে এশা এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে সে ব্যক্তি অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব পাবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র শবে কদরের রাতে অবশ্যই ঈশা এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করুন। প্রিয় দর্শক, এই শবে কদর বা লাইলাতুল কদরে বিভিন্ন আমল করার পাশাপাশি শেষ রাতে অর্থাৎ সাহারির সময় তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করুন। তাহাজ্জুদ নামাজ খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর তাহাজ্জুদ নামাজ সর্বশ্রেষ্ঠ নফল নামাজ। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে সাজদার তাসবিহ 3 বার পড়ার পরে এই ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই ছোট্ট দোয়াটি তাহাজ্জুদ নামাজের প্রত্যেক সিজদায় অন্তত 3 বার করে পাঠ করুন। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজ শেষ করে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের এই দোয়াটি 1 বার পড়ার পরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। অথবা আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দুরূদ শরীফ 3 বার পড়ার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যত গুনাহ করেছেন সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন এবং মোনাজাতে গুনাহ মাফের এই দোয়াটি অন্তত 3 বার পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সেই সাথে প্রিয় দর্শক, মোনাজাতে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। শেষ রাতের দোয়া আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে
হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ শেষ রাতে দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে আরও অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। যেমন আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের পাশাপাশি আজ শবে কদরের গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।